অনন্যা নারী উন্নয়ন সংস্থা 2004 সাল থেকে তার কার্যক্রম শুরু করে। শুরুর দিকে কার্যক্রম ছিল অনন্যা নারীদের সেভিংস প্রোগ্রাম এবং পরবর্তী সময় বিভিন্ন বিষয়ে বিভিন্ন ট্রেনিং অনন্যা নারীদেরকে দেওয়া হয়েছে। পরবর্তীতে শিশু যেটা দেখে যে যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর একটা দেশ, সেই জায়গা থেকে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কৃষিতে অনেক বেশি পেস্টিসাইড এবং বিভিন্ন সময় কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছে। তো সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য, যেহেতু এই কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল পেস্টিসাইড আমাদের মায়ের শরীরের জন্য যেমন হচ্ছে ক্ষতিকর, শিশুদের জন্য সেরকম ক্ষতিকর। তো সেই জায়গা থেকে সেই কথা মাথায় রেখে শিশু হচ্ছে অ্যাগ্রো ইকোলজির যে কনসেপ্টটা সেটা বাংলাদেশে চালু করে সর্বপ্রথম। সেই জায়গা থেকে আমাদের নারীদের বিভিন্ন বিষয় বিভিন্ন সময় ট্রেনিং দেওয়া হয়। অ্যাগ্রো ইকোলজির যে কম্পোনেন্টগুলো আছে, আমাদের নিরাপদ সবজি বা ভার্মি কম্পোস্ট এবং বায়োপেস্টিসাইড এবং বীজ সংরক্ষণের জায়গাটাও হচ্ছে নিয়ে শিশু কাজ করে। যেহেতু আমাদের বীজ বেশিরভাগই হাইব্রিড বীজ এখন বাজারে খুবই অ্যাভেলেবল এবং আমাদের কৃষকেরা এর উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য শিশুকে ইনিশিয়েটিভটা নেয় এবং অনন্যার নারীদের ক্ষমতায়নের মাধ্যমে তারা হচ্ছে এই জায়গাটা ইনশিওর করার চেষ্টা করে বিভিন্ন সময়। 2023 সাল থেকে অ্যাগ্রো ইকোলজি কার্যক্রম শুরু হয় বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। পরবর্তীতে শিশু অনন্যার নারী উন্নয়ন সংস্থার একটা গভর্নেন্স সিস্টেম ক্রিয়েট করে, যেটার মাধ্যমে যাতে এই কার্যক্রমগুলো সেলফ সাস্টেইনিং পর্যায়ে চলে যায় সেই জায়গা থেকে কাজ করে। এবং বর্তমানে যেটা করা হয়েছে যে আমাদের 20টা গ্রাম নিয়ে 400 মহিলা নিয়ে কাজ করা হচ্ছিল, সেই জায়গা থেকে এখন গ্রামে 2টা অ্যাগ্রোইকোলজি লার্নিং সেন্টার করা হয়েছে, যেখানে তারা নিয়মিত কথাবার্তা বলছে, নিয়মিত এই লার্নিং সেন্টারগুলো ব্যবহার করে তাদের মিটিং অ্যারেঞ্জ করছে এবং তাদের যে শাকসবজিগুলো আছে সেগুলো ওই জায়গাটা ব্যবহার করে তারা বিক্রির কাজ করছে, যেখান থেকে তারা একটা ভালো দাম পাচ্ছে এবং তাদের শাকসবজিগুলো বাজারজাত হচ্ছে। এবং সেই জায়গায় তারা বীজ বিতরণের যে কার্যক্রমগুলো থাকে তারা বিভিন্ন সময় আয়োজন করে থাকে, একজন আরেকজনের মাধ্যমে বীজ শেয়ার করে, যেগুলো তারা সংরক্ষণ করে রাখে বিভিন্ন সময়। এবং একটা নিজস্ব মেকানিজম তারা ক্রিয়েট করেছে, যেখানে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, নিজেদের লার্নিংগুলো শেয়ার করছে, নিজেদের সমস্যাগুলো তারা বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে, যাতে আমরা তার সমাধান করতে পারি। এবং তাদের সাথে হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং আদার্স ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলোর সম্পৃক্ততা আমরা করার চেষ্টা করছি। সেই জায়গা থেকে একটা তাদের বড় নেটওয়ার্কিং হচ্ছে, তারা অন্যদের সাথে মিশছে এবং জানতে পারছে এবং তাদের যে তারা শিখেছে সেই জায়গাগুলো তারা প্রচার করতে পারছে। এবং তাদের যে খাবারের জায়গাটা, তারা হচ্ছে আগে যেই বিষয়ে তারা অত বেশি গুরুত্ব দিত না, যে তাদের খাবারটা নিরাপদ হচ্ছে কিনা বা তারা খাবারের পুষ্টিটা পাচ্ছে কিনা, সেই বিষয়গুলো তাদের মাথায় তাদের চিন্তা ভাবনার মধ্যে এখন প্রকাশ পাচ্ছে এবং তারা হচ্ছে সেগুলো বাস্তবে প্রয়োগ করছে। থ্যাংক ইউ।